আমরা উপবৃত্ত করতেছিলাম, যে উপবৃত্তের আরেকটা ক্লাস আমরা শুরু করছি। এখানে বলছি কি যে পি এর মান কত হলে পি এক্স স্কোয়ার প্লাস 4 ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 1 উপবৃত্তটি প্লাস মাইনাস 1,0 বিন্দু দিয়ে অতিক্রম করবে। আর কি বের করতে বলছে? উপবৃত্তের অক্ষ দুটির দৈর্ঘ্য। তো খুবই সহজ একটা অঙ্ক। তো আমরা জানি যে কি যে এই বিন্দুটা দিয়ে যদি কি এই উপবৃত্তটি যদি যায়, তাহলে এই বিন্দুর স্থানাঙ্কটি উপবৃত্তটির সমীকরণকে কি করবে? সিদ্ধ করবে। তাহলে আমরা ওইভাবে পি এর মানটা পেয়ে যাব। তাহলে আমরা ওইভাবে সমাধান করি। তাহলে কি পি এক্স স্কোয়ার প্লাস 4y স্কোয়ার ইজ ইকুয়াল টু 1 উপবৃত্তটি কি হয়েছে? কি বলছে? প্লাস মাইনাস 1,0 বিন্দু দিয়ে অতিক্রম করে। বিন্দু দিয়ে অতিক্রম যদি করে তাহলে কি হবে? সুতরাং পি, তাহলে এক্স এর মান কত? প্লাস মাইনাস 1, তাহলে প্লাস মাইনাস 1 হোল স্কোয়ার প্লাস 4 ইন্টু ওয়াই কত? 0 হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 1। তাহলে কী হবে? 1 উপরে যদি স্কোয়ার যদি দিই তাহলে 1ই থাকবে। তাহলে সুতরাং পি ইজ ইকুয়াল টু আমরা পাবো হচ্ছে কত? 1। তাহলে আমাদের যে পি ইজ ইকুয়াল টু 1 এটা আমরা পেয়ে গেলাম। সুতরাং উপবৃত্তটি তাহলে উপবৃত্তটি কী হবে? পি মানে এক্স স্কোয়ার প্লাস 4y স্কোয়ার ইজ ইকুয়াল টু 1। তাহলে আমরা লিখতে পারি কীরকম? যে এক্স স্কোয়ার বাই 1 স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই 1/2 হোল স্কোয়ার। মানে এই যে 4 আছে, 4কে আমরা যে এইভাবে লিখছি। কেন? আমরা জানি যে এটা হচ্ছে আমাদের উপবৃত্ত যে আদর্শ রূপ আছে, রূপে আনানোর জন্য, যাতে আমরা কি পাই? যে এ স্কোয়ার এবং বি স্কোয়ারের মানটা এ এবং বি এর মানটা যাতে আমরা পেয়ে যাই। কারণ কি? যে উপবৃত্তের যে অক্ষ দুটির দৈর্ঘ্য নির্ণয় করতে গেলে আমাকে কি লাগবে? এ বি এর মানটা লাগবে। তাহলে এই জন্য আমরা এখান থেকে এ বি এর মানটা বের করব। তাহলে সুতরাং এ ইজ ইকুয়াল টু কী হবে? 1 এবং বি ইজ ইকুয়াল টু হাফ। তাহলে এ ইজ ইকুয়াল টু এটা কীভাবে পেলাম আমরা? এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইজ ইকুয়াল টু 1 এর সাথে তুলনা করে। এর সাথে তুলনা করে এটা আমরা পেলাম। তাহলে আমরা কি জানি? সুতরাং আমাদেরকে যেটা বল করছে যে বৃহৎ অক্ষের দৈর্ঘ্য, ইজ ইকুয়াল টু কী হবে? 2a। এটা আমরা জানি। তাহলে এর মান কত? 1। তাহলে 2 ইন্টু 1 ইজ ইকুয়াল টু 2। আমার ক্ষুদ্র অক্ষের দৈর্ঘ্য ইজ ইকুয়াল টু কী হবে? 2b। তাহলে 2 ইন্টু বি এর মান কত? হাফ। তাহলে আমরা 1। তাহলে আমাদেরকে যা চাইছে আমরা বের করতে পারছি। যে পি এর মান বের করতে বলছে, তা পি এর মান আমরা 1 পাইছি, এবং বৃহৎ অক্ষের দৈর্ঘ্য হচ্ছে 2 আর ক্ষুদ্র অক্ষের দৈর্ঘ্য হচ্ছে 1। তাহলে আমরা পেয়ে গেলাম। দেখি আমরা আরেকটা প্রশ্ন নিব। আমরা আরেকটা প্রশ্ন নিলাম, যে বলছে কি পি এর মান কত হলে এক্স স্কোয়ার বাই পি প্লাস ওয়াই স্কোয়ার বাই 5 স্কোয়ার ইজ ইকুয়াল টু 1 উপবৃত্তটি
6,4 বিন্দু দিয়ে অতিক্রম করবে। কি বলছে, উপবৃত্তটির উৎকেন্দ্রিকতা এবং উপকেন্দ্রের অবস্থান বা উপকেন্দ্রের স্থানাঙ্ক এটা আমাদেরকে নির্ণয় করতে বলছে। তো আসলে আমরা এই যে উপবৃত্ত যে করতেছি, এটাতে আমরা যেটা দেখলাম, যদি আমরা সূত্র জেনে থাকি বা জানা থাকে আমাদের, তাহলে আমাদের জন্য অঙ্কগুলো করা খুব ইজি। তাহলে আমরা সমাধানের দিকে যাই। তাহলে আমাদের কি আছে প্রদত্ত, উপবৃত্তটি কি দিয়ে আছে আমাদেরকে, x² / p প্লাস y² / 5² = 1 কি করে 6,4 বিন্দু দিয়ে অতিক্রম করে। তাহলে যদি আমাদের এই যে উপবৃত্তটি এই বিন্দু দিয়ে যদি অতিক্রম করে, তাহলে এই বিন্দুটার স্থানাঙ্ক উপবৃত্তটির সমীকরণকে সিদ্ধ করবে। তাহলে আমরা দেখি, তাহলে সুতরাং কি পাবো আমরা, x², x কত এখানে হলো 6, তাহলে 6² / p প্লাস y কত 4, তাহলে 4² / 5² = 1। তাহলে এখানে আমরা যদি তাহলে 36/p প্লাস 16/25 = 1। তাহলে আমরা এখানে 25p হলে এটার গুণ হবে 16p। তাহলে আমরা পেয়ে যাব কত পাবো, তাহলে এটাকে যদি এদিক নিই, তাহলে p = সুতরাং p = কি হবে, 36 × 25/9, তাহলে আমরা পেয়ে যাব 100। যে 9 দিয়ে কাটলে 4 9 36, 4 4 25 100। তাহলে পি আমরা পেয়ে গেলাম 100। তাহলে 1 পি এর মান বসিয়ে পাই কি পাই আমরা, x² / 100 প্লাস y² / 5² = 1, বা x² / 100 মানে কত, 10² প্লাস y² / 5² = 1। এখন কি হবে, x² / a² প্লাস y² / b² = 1 এর সাথে তুলনা করে পাই a = 10 এবং b = 5। তাহলে এটা আমরা দেখলাম কি, a is greater than b। তাহলে আমাদের কি বলছে, উপবৃত্তটির উৎকেন্দ্রিকতা। উপবৃত্তটির উৎকেন্দ্রিকতা কি জানি আমরা, e = √1 - যেহেতু আমাদের a বড়, তাহলে এ হচ্ছে আমাদের নিচে থাকবে। তাহলে কি হবে, b² / a²।
তাহলে বি স্কোয়ার কত 25, এ স্কোয়ার কত 100। তাহলে এটা আমরা পেয়ে যাব হচ্ছে 1 মাইনাস বি স্কোয়ার মানে হচ্ছে 25, এ স্কোয়ার মানে হলো 100। তাহলে যেটা আমরা পাবো ক্যালকুলেশন করলে তাহলে কত হবে, উপরে থাকবে 75/100 ইজিক্যাল টু, নিচে যদি 25 দিয়ে যদি ভাগ করি তাহলে 4, তাহলে 4 মানে 2, আর উপর হচ্ছে কত 3, তাহলে 3 মানে √3। এটুকু আমরা নিশ্চয়ই বুঝতে পারছি। তাহলে আমরা উপবৃত্তের উৎকেন্দ্রিকতা পেয়ে গেলাম, উপকেন্দ্রের স্থানাঙ্ক। উপকেন্দ্রের অবস্থান বা স্থানাঙ্ক উপকেন্দ্রের স্থানাঙ্ক আমরা কি জানি, উপকেন্দ্রের স্থানাঙ্ক হচ্ছে প্লাস মাইনাস, যেহেতু আমাদের এ বড় তাহলে এইটা আগে থাকবে, তাহলে এ ই মানে কত আমরা পাই এ ইন্টু ই, এই কত 10, তাহলে 10কে যদি আমরা আমরা লিখেই ফেলি তাহলে প্লাস মাইনাস এই কত 10 ইন্টু ই কত √3/2 আর হচ্ছে 0। তাহলে কত পাবো আমরা, দুই দিয়ে ভাগ করলে 5, তাহলে 5√3 0। তাহলে আমরা পেয়ে গেলাম আমাদের যা যা আমাদের কাছে চাইছে। আমরা আর একটা প্রশ্ন নিলাম, বলছে কি উপবৃত্তের অক্ষ দুটিকে এক্স ও ওয়াই অক্ষ ধরে 2,2 ও 3,1 বিন্দুগামী উপবৃত্তের সমীকরণ নির্ণয় করো, এবং কি বের করতে বলছে এর উৎকেন্দ্রিকতা নির্ণয় করো। তো আমরা উৎকেন্দ্রিকতা অনেকবারই বের করছি, আমরা জানি। তো আমরা দেখি যে এই যে দুটো বিন্দুগামী উপবৃত্তের আমরা সমীকরণ কিভাবে বের করতে পারবো। তো আমরা উপবৃত্তের একটা আদর্শ রূপ জানি, তাই না? আমরা মনে করি উপবৃত্তটির সমীকরণ, এটা আমরা ধরতেছি, কি ধরতেছি আমরা, x² / a² প্লাস y² / b² ইজিক্যাল টু 1। এটা আমরা জানি যে উপবৃত্তের আদর্শ সমীকরণ। তাহলে আমাদের জন্য খুবই ইজি যে আমরা যে কনসেপ্ট ক্লাস 9 থেকেই করতেছি, সেটা হচ্ছে এই যে বিন্দুটা যদি এই উপবৃত্ত দিয়ে যায় তাহলে উপবৃত্তটির সমীকরণ এই বিন্দু দ্বারা সিদ্ধ হবে। তাহলে আমার এখানে কি আছে, এর মান এবং বি এর মান, এই দুটো হচ্ছে আমার চ্যালেঞ্জ। এই দুটোর মান বের করলে আমি উপবৃত্তটির সমীকরণ পেয়ে যাই। তাহলে যেহেতু আমরা দুটো বিন্দু দিয়ে যাই, তারা দুটো বিন্দু দিয়ে আমরা কি করব, সমীকরণটিকে সিদ্ধ করবো। তারা দুটা আমরা সমীকরণ পেয়ে যাব। তাহলে দুটো ভেরিয়েবল, দুটো সমীকরণ আমরা এ এবং বি এর মানটা আমরা বের করতে পারবো। তাহলে আমরা দেখি, যেহেতু কি হচ্ছে, যেহেতু উপবৃত্তটি আমরা অলরেডি এরকম দুটো অঙ্ক করছি, তাহলে 2,2 ও 3,1 বিন্দু দিয়ে যায়, তাহলে সুতরাং কি হবে, আমরা যদি এই বিন্দুটা যে দেখি তাহলে তাহলে এক্স এর মান কত হবে 2, তাহলে 2² / a² প্লাস ও এর মান 2/b² ইজিক্যাল টু 1। এটা যদি হয়, বা আমরা যেটা করব
2 স্কয়ার মানে কত 4 বাই a স্কয়ার ইজ ইকুয়াল টু 1 মাইনাস 4 বাই b স্কয়ার। তাহলে আমরা যদি এটা তাহলে b স্কয়ার মাইনাস 4 বাই b স্কয়ার, তাহলে আমরা কি করব, সুতরাং এখান থেকে আমরা পাবো কি a স্কয়ার ইজ ইকুয়াল টু কি পাবো 4b স্কয়ার বাই b স্কয়ার মাইনাস 4। এটা আমরা a স্কয়ার একটা মান বের করে রাখছি। তাহলে আবার কি করব আমরা, আবার কি হচ্ছে x এর মান কত, তাহলে 3, তাহলে 3 স্কয়ার বাই a স্কয়ার প্লাস এটা কত 1, তাহলে 1 হলো 1 স্কয়ার বাই b স্কয়ার ইজ ইকুয়াল টু কত 1, বা আমরা যেটা পাবো তাহলে সেই মানে কত 9 বাই a স্কয়ার ইজ ইকুয়াল টু কি হবে 1 মাইনাস 1 বাই b স্কয়ার ইজ ইকুয়াল টু কি হবে b স্কয়ার মাইনাস 1 বাই b স্কয়ার। তাহলে a স্কয়ার ইজ ইকুয়াল টু আমরা যেটা পাবো এখানে 9b স্কয়ার বাই b স্কয়ার মাইনাস 1। তাহলে আমরা 1 নং থেকে যদি আমরা a স্কয়ারের যে মানটা পাইলাম ওটা যদি বসাই দিই তাহলে কি পাইছি 4b স্কয়ার বাই b স্কয়ার মাইনাস 4 ইজ ইকুয়াল টু 9b স্কয়ার বাই b স্কয়ার মাইনাস 1। তাহলে এখান থেকে আমরা b স্কয়ার আমরা বাদ দিতে পারি। তাহলে কত 4 বাই b স্কয়ার মাইনাস 4 ইজ ইকুয়াল টু 9 বাই b স্কয়ার মাইনাস 1। তাহলে আমরা যদি সরল করি তাহলে 9b স্কয়ার মাইনাস 36 ইজ ইকুয়াল টু 4b স্কয়ার মাইনাস 4। তাহলে b স্কয়ার ইজ ইকুয়াল টু, তাহলে এখান থেকে এটা যদি বাম পাশে নিয়ে আসি তাহলে 9 থেকে 4 গেলে আর থাকবে 5, কেমন? তাহলে আমরা এটাকে যদি এদিকে নিয়ে আসি তাহলে কি হবে প্লাস হয়ে যাবে। তাহলে 36 থেকে যদি আমাদের 4 যায় তাহলে হবে কত 32। তাহলে এটা আমরা পেয়ে গেলাম। তাহলে আমরা এটা কি করব 1 নঙে বসাবো, মানে যে এখানে যে এখন কি হচ্ছে যে তাহলে a স্কয়ার ইজ ইকুয়াল টু কি হবে তাহলে 4 ইন্টু 4b স্কয়ার 4 ইন্টু b স্কয়ার মানে কত 32/5, আর কি হবে b স্কয়ার মানে কত 32/5 মাইনাস 4। এটা 1 নঙে আমরা বসালাম, আমরা জাস্ট এখন ক্যালকুলেশন করব। তাহলে কত 5 4 দুগুণা 8 3 4 12, আর এখানে যদি 5 হয় তাহলে 32 মাইনাস 20, তাহলে উপরে থাকতেছে আমাদের হলো 128, আর হলো কত 30 থেকে 20 গেলে কত 12। তাহলে কি হবে আমরা একে যদি 4 দিয়ে যদি ভাগ করি তাহলে 32/3।
তাহলে আমরা এ স্কোয়ারের মানও পেয়ে গেছি, বি স্কোয়ারের মানও আমরা পেয়ে গেছি। তাহলে আমরা সুতরাং উপবৃত্তটি নির্ণয় উপবৃত্তটি কী হবে? আমরা কি জানি এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার। এ স্কোয়ার মানে কত? 32/3 প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার। বি স্কোয়ার মানে কত? 32/5 ইজিক্যাল টু 1। বা এটাকে আমরা যদি সরল করি তাহলে 3টা উপরে যাবে, 32টার সাথে গুণবো, তাহলে 3x স্কোয়ার প্লাস 5y স্কোয়ার ইজিক্যাল টু 32। তাহলে এটা আমরা যে নির্ণয় যে উপবৃত্ত আছে এটা আমরা পেয়ে গেলাম। আমাদেরকে আর বের করতে বলছে কি উৎকেন্দ্রিকতা নির্ণয় করো। তাহলে যেহেতু আমরা এ স্কোয়ার বি স্কোয়ারের মান আমরা যে পাইছি আমরা, তাহলে আমরা এটা বের করতে পারবো। তাহলে এখানে কত? এ স্কোয়ার হচ্ছে আমাদের 32/3। তাহলে 32কে যদি আমরা 3 দিয়ে যদি ভাগ করি সেটা হবে এই যে 32কে 5 দ্বারা ভাগ করলে তার চেয়ে বড়। তাহলে এখানে আমরা এ হচ্ছে বি থেকে বড়। উৎকেন্দ্রিকতা ই ইজিক্যাল টু √1 মাইনাস এ স্কোয়ার বাই বি স্কোয়ার বাই এ স্কোয়ার। যেহেতু এ বড়, এ নিচে থাকবে, যেটা বড় এটা আমাদের নিচে থাকে। আমরা সিম্পলি এটা জাস্ট মনে রাখার জন্য বললাম। তাহলে বি স্কোয়ার, বি মানে কত? 32/5 আর হচ্ছে কত? 32/a স্কোয়ার 3। তাহলে উপরে যদি 32 যদি কাটা যায় তাহলে আমাদের থাকবে হচ্ছে তাহলে কত? 32/5 ইন্টু 3/32। তাহলে এটা করে গেলে কত হবে? তাহলে 1 মাইনাস 3/5 ইজিক্যাল টু আমরা পাবো হচ্ছে √2/5। তাহলে উৎকেন্দ্রিকতা আমরা পেয়ে গেলাম। তাহলে অ্যান্সার। তাহলে আবার বলছি যে উপবৃত্ত অঙ্কগুলো সবচেয়ে সহজ মনে হবে যদি সূত্রগুলোকে মনে থাকে। ছোট ছোট সূত্র, এগুলো মনে রাখতে হবে। আমরা আর একটা প্রশ্ন নিলাম, বলছে কি যে এক্স স্কোয়ার বাই 25 প্লাস ওয়াই স্কোয়ার বাই পি ইজিক্যাল টু 1 উপবৃত্তটি 4, 6 বিন্দু দিয়ে অতিক্রম করলে পি এর মান নির্ণয় করো। ইয়ার উৎকেন্দ্রিকতাও আমরা নির্ণয় করো। তো আমরা দেখলাম যে প্রশ্নগুলোতে প্রায় একই জিনিস বারবারই চাচ্ছে, উৎকেন্দ্রিকতা, উপকেন্দ্র, তারপরে হচ্ছে আমাদের ক্ষুদ্রাক্ষ, বৃহদাক্ষ, ওই একই আসলে যেটা বারবারই বলছে যে সূত্রগুলো জানতে হবে। সূত্র জানলে খুবই সহজ। তাহলে আমরা আবারও দেখলাম কি যে এই যে উপবৃত্তির যেটা দেওয়া আছে এটা 4, 6 বিন্দু দিয়ে অতিক্রম করে। তাহলে 4, 6 বিন্দু দিয়ে অতিক্রম করলে আমরা এই বিন্দু স্থানাঙ্ক এই যে উপবৃত্তিটির যে সমীকরণ আছে এটাকে সিদ্ধ করবে। তাহলে আমরা যে পি এর মানটা পেয়ে যাব। যেহেতু উপবৃত্তিটি কত? এক্স স্কোয়ার বাই 25 প্লাস ওয়াই স্কোয়ার বাই পি ইজিক্যাল টু 1। উপবৃত্তিটি কি হচ্ছে 4,6 বিন্দু দিয়ে অতিক্রম করে
অতিক্রম করে, সুতরাং তাহলে কি হবে যে তাহলে এক্স এর মান কত 4, তাহলে 4 স্কোয়ার বাই 25 প্লাস ওয়াই এর মান কত 6 হবে, তাহলে 6 স্কোয়ার বাই পি ইজ ইকাল টু 1, বা আমরা কি পাবো, তাহলে 6 মানে কত 36, 6 স্কোয়ার মানে 36, তাহলে পি ইজ ইকাল টু 1 মাইনাস 4 4 16 25 ইজ ইকাল টু পাবো 9 বাই 25। তাহলে সুতরাং পি ইজ ইকাল টু আমরা পেয়ে যাব হচ্ছে কত, তাহলে এটার সাথে 9 পি, তাহলে 9 হচ্ছে নিচে আসবে আর উপরে তাহলে কত হবে 36 ইন্টু 25। ও এই ক্যালকুলেশনটা আমরা করছি আগেও, তাহলে পি ইজ ইকাল টু 100 আমরা পেয়ে গেলাম। তাহলে সুতরাং উপবৃত্তটি কি হবে, এক্স স্কোয়ার বাই 25 প্লাস ওয়াই স্কোয়ার বাই 100 ইজ ইকাল টু 1। এটিকে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইজ ইকাল টু 1 এর সাথে তুলনা করে কি পাই, এ ইজ ইকাল টু বাই এ স্কোয়ার ইজ ইকাল টু কী হবে 20, এ ইজ ইকাল টু হচ্ছে 5 আর বি ইজ ইকাল টু 10। তাহলে এখানে আমরা কি পেলাম যে বি ইজ গ্রেটার দেন এ। এখানে একটু আমরা তখন পর্যন্ত করে আসতেছিলাম এ ইজ গ্রেটার দেন বি, তাহলে এখানে আমরা পেলাম বি ইজ গ্রেটার দেন এ। তাহলে দেখি আমাদের সূত্রে কী কী পরিবর্তন আসে আমরা মনে রাখি যাতে। তাহলে আমাদের কী হচ্ছে উৎকেন্দ্রিকতা, উপবৃত্তটির উৎকেন্দ্রিকতা ইজ ইকাল টু আমরা কি জানি, যেটা বড় এটা নিচে থাকবে, তাহলে এ স্কোয়ার বাই বি স্কোয়ার ইজ ইকাল টু 1 মাইনাস বি স্কোয়ার মানে কত 100 আর এ স্কোয়ার মানে কত 25। তার এটা ক্যালকুলেশনটা আমরা আগে করছি 3/4 ইজ ইকাল টু কত √3/2। তাহলে উৎকেন্দ্রিকতা আমরা পেয়ে গেলাম। এখন হচ্ছে উপকেন্দ্র। উপকেন্দ্র কি হচ্ছে আমরা, তাহলে আমরা আবার একটু বলি যে বি যেহেতু বড় তাহলে নিচে বি স্কোয়ার আসবে, এটা একটা পরিবর্তন ছিল, আমরা পরিবর্তনগুলো খেয়াল করি। তাহলে আমাদের উপকেন্দ্রে তো একটু পরিবর্তন আসবে, তার পরিবর্তন কি 0 প্লাস মাইনাস বি ই। তাহলে উপকেন্দ্র আমরা কি পাবো, যেহেতু বি বড় তাহলে 0 প্লাস মাইনাস বি ই, তাহলে 0, তাহলে বি ই কত, বি কত, বি হচ্ছে 100, বি হচ্ছে 10 ইন্টু ই কত, তাহলে √3/2, তাহলে যেগুলো কত হবে 0 প্লাস মাইনাস 5√3। তাহলে উপকেন্দ্র আমরা পেয়ে গেলাম, উৎকেন্দ্রিকতা পেয়ে গেলাম, এবং আমাদের যে উপবৃত্তটি আছে উপবৃত্তটি আমরা পেয়ে গেলাম। তাহলে আমরা আরেকটা প্রশ্ন নিলাম যে একটি উপবৃত্তের ক্ষুদ্র অক্ষের দৈর্ঘ্য তার উপকেন্দ্র দুইটির মধ্যবর্তী দূরত্বের সমান এবং তার উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য হচ্ছে 10 একক। বলছে উপবৃত্তটির উৎকেন্দ্রিকতা ও সমীকরণ নির্ণয় করা। তাহলে খুব সহজ একটা অঙ্ক আমরা সমাধান করি।
তাহলে আমাদের কি বলছে যে উপবৃত্তের ক্ষুদ্র অক্ষের দৈর্ঘ্য তার হচ্ছে কি উপখণ্ড দুটির মধ্যবর্তী দূরত্বের সমান। তাহলে আমরা ধরি এ বি এবং ই যথাক্রমে উপবৃত্তের অর্ধ বৃহদাক্ষ অর্ধ মানে কি অর্ধেক ক্ষুদ্র অক্ষ এবং উৎকেন্দ্রিকতা। তাহলে এ হচ্ছে কি আমাদের বৃহদার্থের অর্ধেক, বি হচ্ছে আমাদের ক্ষুদ্র অক্ষের অর্ধেক এবং ই হচ্ছে উৎকেন্দ্রিকতা। তাহলে এটা আমরা ধরলাম। তাহলে আমরা কি পাই? সুতরাং উপবৃত্তের উপখণ্ড দুটির উপকেন্দ্র দুইটির মধ্যবর্তী দূরত্ব সমান কি 2ae একক। তাহলে এটা যদি হয় উপকেন্দ্রিক লম্ব দৈর্ঘ্য কি হচ্ছে 2b² একক। তাহলে আমরা b² কেন লিখছি? আমরা ধরে নিচ্ছি যে a is greater than b এবং ক্ষুদ্র অক্ষের দৈর্ঘ্য is equal to 2b। একক। তাহলে প্রশ্ন মতে আমাদের কি বলছে যে এই যে 2b এই যে ক্ষুদ্র অক্ষের দৈর্ঘ্য। তাহলে আমাদের প্রশ্নে কি বলছে যে ক্ষুদ্র অক্ষের দৈর্ঘ্য হচ্ছে কত? ক্ষুদ্র অক্ষের দৈর্ঘ্য হচ্ছে তার উপখণ্ড দুটির মধ্যবর্তী দূরত্বের সমান। তাহলে এই যে 2b ইজ ইকুয়াল টু আমরা পাবো এই যে উপখণ্ড দুটির মধ্যবর্তী দূরত্বের সমান কত? 2ae। এটা সূত্র হিসেবে আমরা জানি। তা 2ae। তাহলে আমরা কি পাবো? b ইজ ইকুয়াল টু, সুতরাং b ইজ ইকুয়াল টু ea। এটা আমরা 1 নম্বর দিলাম। এবং আরেকটা কি বলছে? আমাদেরকে তথ্য দিছে যে তার উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। আমাদেরকে তথ্য আরেকটা কি দিয়েছে যে তার উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য হচ্ছে কত? 10 একক। তার উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য 10 একক। তাহলে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য আমরা কি জানি? উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্যের সূত্র আমরা কি জানি? 2b² a is equal to 10। তাহলে b² is equal to 2 দিয়ে ভাগ করলে কি হয়? 5 থাকবে। তাহলে 5, তাহলে b² is equal to 5a। তাহলে এটাকে আমরা 2 নম্বর দিয়ে রাখলাম। তাহলে আমাদের টার্গেট কি? আমরা এখন 2কে 1 দ্বারা ভাগ করে পাই। তাহলে 2কে যদি 1 দ্বারা ভাগ করি, এটাকে যদি ভাগ করি,
তাহলে বি স্কোয়ার তাহলে কি থাকবে, বি থাকবে। তাহলে বি ইজিক্যাল টু এ কাটা যাবে, তাহলে কি হবে 5/e। তাহলে 5 উপরে, এটা আমরা উপরে রাখছি, এটা নিচে রাখছি, তাহলে 5/e। তাহলে বি ইজিক্যাল টু আমরা পেয়ে গেলাম 5/e। তাহলে এ প্রথমে বলছি আমরা এ গ্রেটার দেন বি এর জন্য কি হবে, বি স্কোয়ার ইজিক্যাল টু কি হবে, এ স্কোয়ার, তাহলে 1 মাইনাস এ স্কোয়ার, এটা আমরা জানি। তাহলে বি স্কোয়ার, বি এটাকে যদি স্কোয়ার করি আমরা, তাহলে বি স্কোয়ার ইজিক্যাল টু কি ই স্কোয়ার এ স্কোয়ার। তাহলে বি এর মান যদি বসাই, তাহলে ই স্কোয়ার এ স্কোয়ার ইজিক্যাল টু এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ই স্কোয়ার। তাহলে এটা আমাদের যদি এদিকে নিয়ে আসি আমরা, তাহলে এটাকে যদি এদিকে নিয়ে আসি, তাহলে 2 এ স্কোয়ার ই স্কোয়ার ইজিক্যাল টু এ স্কোয়ার। তাহলে ই স্কোয়ার ইজিক্যাল টু আমরা কি পাবো, 1/2। তাহলে ই ইজিক্যাল টু আমরা পাবো 1/√2। তিন হতে পাই, 3 হতে কি পাই, যে বি ইজিক্যালটা আমরা পেলাম কি 5/e। তাহলে ই এর মান যদি বসাই, তাহলে বি ইজিক্যাল টু কি হবে 5√2। তাহলে 2 হতে পাই, কি পাই, যে 2 হতে কি পাই, বি মানে কত 5√2 স্কোয়ার ইজিক্যাল টু কত 5a। তাহলে 5 মানে হলো 50 ইজিক্যাল টু 5a। সুতরাং a ইজিক্যাল টু 10। তাহলে সুতরাং আমরা যেটা আমাদেরকে বের করতে বলছে, নির্ণয় উপবৃত্তের সমীকরণ, নির্ণয় উপবৃত্তের সমীকরণ। আমরা যদি এর মান পেয়ে গেছি, বি এর মান পেয়ে গেছি, তাহলে আমরা উপবৃত্তের সমীকরণটা আমাদের জন্য ইজি। কি হবে, এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার, এ কত 10, তাহলে 10 স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার, বি কত 5√2 মানে কত 5√2 হোল স্কোয়ার ইজিক্যাল টু 1। তাহলে আমরা যেটা পাবো এক্স স্কোয়ার বাই 100 প্লাস ওয়াই স্কোয়ার বাই 50 ইজিক্যাল টু 1। অথবা আমরা এইভাবে লিখতে পারি, তাহলে 100 দিয়ে গুণ দিয়ে দিই, তাহলে 100 দিয়ে যদি গুণ দিয়ে দিই, তাহলে কী হবে, এক্স স্কোয়ার প্লাস 2 ওয়াই স্কোয়ার ইজিক্যাল টু 100। তাহলে আমরা আমাদের কাঙ্ক্ষিত উত্তর আমরা পেয়ে গেলাম। তাহলে আমরা আরেকটা প্রশ্ন এলাম, খুব ইন্টারেস্টিং প্রশ্ন আমাদের, এটা অনেক সময় আসে। বলছে কি, কোনো উপবৃত্তের উৎকেন্দ্রিকতা শূন্য হলে, কোনো উপবৃত্তের উৎকেন্দ্রিকতা শূন্য হলে দেখাও যে উপবৃত্তটি বৃত্তে পর্যবসিত হয়।
তারপর দেখি আমাদের একটা সুযোগ আসছে, তাহলে ধরি বৃহৎ অক্ষ ও ক্ষুদ্র অক্ষ যথাক্রমে এক্স অক্ষ ও ওয়াই অক্ষ ধরে উপবৃত্তের সমীকরণ, এটা মানে আদর্শ সমীকরণ যেটা, সেটা কি এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইজিক্যাল টু 1, যেখানে এ ইজ গ্রেটার দেন বি। আমরা একটা জিনিস তোমরা বারবারই লক্ষ্য করতেছো যে এ গ্রেটার দেন বি আর বি গ্রেটার দেন ই, এটা কিন্তু আমরা বারবারই বলতেছি, কারণ এটার সাথে আমার সূত্র কিন্তু জড়িত আছে। কেমন? তাহলে এই যে বৃত্তটি, সুতরাং উপবৃত্তটির উৎকেন্দ্রিকতা আমাদের কি বলছে যে উৎকেন্দ্রিকতা যদি শূন্য হয়, তাহলে আমাদেরকে দেখাতে বলছে যে এই যে উপবৃত্তটি বৃত্তে পর্যবেসিত হয়। তাহলে উৎকেন্দ্রিকতা আমরা নির্ণয় করবো। তাহলে উৎকেন্দ্রিকতা কি? উৎকেন্দ্রিকতা হচ্ছে ই ইজ ইকুয়াল টু রুট ওভার, আমরা কি জানি যেটা বড় হয় এটা নিচে থাকে, তাহলে কি হবে বি স্কোয়ার বাই এ স্কোয়ার। তাহলে প্রশ্ন মতে কি বলছে যে ই ইজ ইকুয়াল টু 0, তাহলে ই এর মান কত? রুট ওভার 1 মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার। আরে বাবা, তাহলে কি হয় যদি আমরা লসাগু করি, রুট ওভার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু 0, সুতরাং এ স্কোয়ার ইজ ইকুয়াল টু বি স্কোয়ার। তাহলে বৈতরীক সমীকরণ কি হবে যে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস এই যে আমাদের যে বি স্কোয়ার ছিল, যে বি স্কোয়ার, তাহলে বি স্কোয়ার সমান আমরা কি লিখবো? এ স্কোয়ার। তাহলে ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার, এ স্কোয়ার ইজ ইকুয়াল টু 1, বা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার। এটা কি? যা একটি বৃত্তের সমীকরণ। তাহলে উপবৃত্তটির সমীকরণ বসালাম, বি এর মান বসালাম, বি এর মান বসে আমরা কি পেলাম? এটা একটা বৃত্তের সমীকরণ পেয়ে গেলাম। অতএব কোনো উপবৃত্তের উৎকেন্দ্রিকতা শূন্য হলে উপবৃত্তটি বৃত্তে পর্যবসিত হয়।
তবে আমরা দেখলাম খুব ইন্টারেস্টিং জিনিস, আমাদের প্রমাণিত হয়ে গেল। তাহলে আমরা আরেকটি প্রশ্ন এলাম, বলছে কি একটি উপবৃত্তের বৃহৎ অক্ষের প্রান্তবিন্দু হচ্ছে কত +-4,0 এবং ক্ষুদ্র অক্ষের প্রান্তবিন্দু হচ্ছে 0 +-3। তো আমাদেরকে বের করতে বলছে উপবৃত্তের উপকেন্দ্রের স্থানাঙ্ক ও নিয়ামক রেখার সমীকরণ। তাহলে আমরা সমাধানের দিকে আগাই। সমাধান হচ্ছে বৃহদক্ষ ও ক্ষুদ্র অক্ষের দৈর্ঘ্য, যাতে আমরা জানি দৈর্ঘ্য, এটা আমরা সূত্র জানি নাকি, 2a ও 2b। 2b হলে কি হবে, a = আমরা কত পাবো, a হচ্ছে 4 এবং b হচ্ছে কত 3, এই যে 3। আমরা বুঝতেছি যে যেহেতু প্রান্তবিন্দু দুইটা আছে এখানে আমাদের বৃহদক্ষের প্রান্তবিন্দু, তাহলে ক্ষুদ্রক্ষের বৃহদক্ষের দৈর্ঘ্য যদি 2 হয় তাহলে এ হচ্ছে কত 4 আর বি হচ্ছে কত 3। তাহলে এটা আমরা পেয়ে গেলাম। সুতরাং উপকেন্দ্রের স্থানাঙ্ক কত, আমরা জানি যে কি +-√a² - b² আর 0। তাহলে কি হবে +-√a², এর মান কত 4 মানে হলো কত 4² - 3²। তাহলে হচ্ছে এটা 16 থেকে যদি 9 যায় তাহলে হলো 7, কেমন, তাহলে হবে কত তাহলে কি হবে যে +-√7 0। তাহলে আমরা কি পেলাম, উপকেন্দ্রের স্থানাঙ্ক আমরা পেয়ে গেলাম। নিয়ামক রেখা, এখানে যার সূত্রগুলো আসলে নিয়ামক রেখার আমাদের কাছে সমীকরণ চাইছে। নিয়ামক রেখার সমীকরণ কি, যেহেতু আমার হচ্ছে এটা বড়, আমরা খেয়াল করি আমরা যেহেতু এ বড় তাহলে আমরা লিখবো কি x = +-a² - তাহলে +-a² এর মান কত, এর মান হচ্ছে যদি 4 হয় তাহলে a² মান হচ্ছে 16, আর এটার মধ্যে আমরা পাইলাম 7। সুতরাং সমীকরণ কি হয়, √7x = +-16। তার আমরা কি পেলাম, নিয়ামক রেখার সমীকরণ আমরা পেয়ে গেলাম। তাহলে আজকের ক্লাস আমরা এখানে শেষ করব। যেগুলো আজকে ক্লাসে করানো হয়েছে সবই সিম্পল অঙ্ক। আমি বারবারই বলছি যে সূত্রগুলো মুখস্থ রাখতে হবে। সূত্রগুলো মুখস্থ রাখার সবচেয়ে মানে এটা মুখস্থ থাকবে অনেক দিন ধরে, এটা হলো সূত্রগুলো যদি প্রমাণ করা যায়। তাহলে সূত্রগুলো অ্যাটলিস্ট 2বার যদি প্রমাণ করা হয় তাহলে তোমরা দেখবে যে সূত্রগুলো বলতেছ না। তো থ্যাংক ইউ সবাইকে।